আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের ব্লগার সাইটকে গুগল অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করবেন এবং আপনি আপনার সাইটের সকল ইনফরমেশন কীভাবে দেখবেন, কতজন ভিজিটর আসলো, কতজন ভিজিটর কোন কান্ট্রি থেকে এলো, কোন ডিভাইস থেকে এলো, তো সকল ইনফরমেশন কীভাবে দেখবেন এটা আপনাদের দেখাবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে ইন্টার পরেই। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা গুগলে সার্চ করব গুগল অ্যানালাইটিক্স লিখে। তো আমরা গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করব এবং প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাব। তো আমরা ডিরেক্ট এই লিঙ্কে ক্লিক করব। তো এই লিঙ্কে ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, আমরা একটু ওয়েট করি। তো এই লিঙ্কটা লোড হতে একটু টাইম লাগে। তো স্টার্টে ক্লিক করে দেবেন আপনারা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটা অ্যাকাউন্ট নাম দিতে বলবে। তো আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবো। তো এটাকে দিয়ে দিলাম। তো এইটা আমার ওয়েবসাইটের নাম, আর অবশ্যই নামটা দেওয়ার পর এটাকে কপি করে রাখবেন। তো আপনি অবশ্যই এটা কপি করে রাখবেন। তারপর এখানে টিক দিয়ে দিবেন। তারপর এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই প্রপার্টি নামে ওই নামটা যেটা কপি করেছেন তো এটাকে পেস্ট করে দিবেন। তো আমরা এটাকে পেস্ট করে দিই এখানে। তো এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আপনারা আপনাদের টাইম জোন দিতে পারেন। তো আপনি চাইলে ইউনাইটেড স্টেট, অথবা আপনি যদি বাংলাদেশ থাকেন বাংলাদেশ দিতে পারেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া দিতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে কারেন্সি, তো কারেন্সি চাইলে টাকা দিতে পারেন। তো কারেন্সি ডলারই থাক, কোনো সমস্যা নেই আমার। তারপর আমি নেক্সটে দিয়ে দেবো। তারপর এখানে আপনি চাইলে আপনার বিজনেস এমপ্লয়ি কতজন, তো আপনি যদি আপনার ব্লগ সাইটটাতে কোনো এমপ্লয়ি নিয়োগ করেন, অথবা আপনারা যদি 20-25 জন মিলে একসাথে কাজ করেন একটা ব্লগ সাইটে, তাহলে আপনি উপরেরটা বা নিচেরটা মিডিয়ামে সিলেক্ট করবেন। আর আপনার ব্লগ সাইটে যে এমপ্লয়ি হয়ে থাকে 1 জন বা 2 জন, বা আপনি একাই করে থাকেন, তাহলে উপরে স্মলে ক্লিক করে দেবেন। তো আমরা স্মলে ক্লিক করে দিচ্ছি। আর এখানে আপনার সাইট সংক্রান্ত অনেক তথ্য আছে যেগুলো আপনি দিতে পারেন, একটা করে পড়ে দিতে পারেন। তো আমি কয়েকটা এখান থেকে টিক করে দেবো। তো আপনি অবশ্যই বুঝে শুনে দিবেন। তো এখানে আপনি দেখতে পারেন এখানে রয়েছে লিড জেনারেশন। তো আপনার সাইট থেকে যদি লিড জেনারেশন হয় তাহলে এটাকে টিক করে দেবেন। তো আপনি এখান থেকে যেগুলি আপনার প্রয়োজন হয় সেগুলি আপনি কপি করে গুগল ট্রান্সলেটর দিয়ে পরে এগুলি দিয়ে দিতে পারেন, অথবা আদার্স হলে এখানে আদার্সে ক্লিক করে অন্যান্য কোনো কিছু চাইলে লিখে দিতে পারেন। তো আমি এখানে এই কোডটা দিয়ে এটাকে ক্রিয়েট করে দেবো। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনি আপনার কান্ট্রিটা আবার দিয়ে দিবেন। তো আপনার যদি কান্ট্রি ইউএসএ, আপনি ইউএসএ টার্গেটেড হয়ে থাকেন তাহলে সব জায়গায় ইউএসএ দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন তাহলে সব জায়গায় বাংলাদেশই দিয়ে দিবেন। তো আমি এখানে বাংলাদেশ নিয়ে দিব সব জায়গায়। তো আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমার একটু লোডিং হচ্ছে, সাকসেস। তো আমরা একটু ওয়েট করি। তো এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখান থেকে সবগুলি আপনি চাইলে টিক করে দিতে পারেন। তো আমি সবগুলি টিক করবো। আর এখানে ফিডব্যাক অ্যান্ড টেস্টিং, এটাকে আমি এই অফারটা নিব না। তো আমি এটাকে বাদ দিয়ে উপরে 3টা সেভ করে দিলাম। তো আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। তারপর আপনাকে এখান থেকে বলবে চুজ প্ল্যাটফর্ম। তো আপনি চাইলে ওয়েব সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যে অ্যান্ড্রয়েড থাকে, iOS থাকে, এগুলি সিলেক্ট করতে পারেন। তো আমার প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়েব। তো আমি এখানে ওয়েবে ক্লিক করে দেবো। তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি আপনার জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে সেভ করে দিবেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখন নিব। তো ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করব এবং এখানে আমি পেস্ট করে দেবো। অবশ্যই আপনি HTTP দিবেন না, আপনি জাস্ট এখান থেকে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন আর সাথে ডোমেইনটা দিবেন, আপনি HTTP দিবেন না। তারপর এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটের নামটা এখান থেকে জাস্ট কপি করে নামটুকু দিব। তারপর হচ্ছে আপনি চাইলে ওয়েবসাইটের নাম না দিয়ে যে কোনো নাম দিতে পারেন। তো এটা হচ্ছে ক্রিয়েটে দিয়ে দিবেন। এগুলি করা হলে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, তারপর ওয়েবসাইটের নামটা দিবেন, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ক্লিক করতে হবে গ্লোবাল সাইট ট্যাগ। তো এখান থেকে আমরা এটাকে কপি করে নেব। তো এখানে ক্লিক করে কপি করতে পারেন, অথবা এটাকে চাইলে আপনি পুরোটা সিলেক্ট করে কপি করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করে ইজিলি কপি করে ফেললাম। তারপর আমাদের চলে যেতে হবে আমাদের ব্লগারে। আমরা চলে এসেছি আমাদের ব্লগারে। তো এখান থেকে আমরা থিম অপশনে যাব। তো থিম অপশনে যাওয়ার পর এখানে কাস্টমাইজ রয়েছে, এটাকে এডিট থিম দিব। তো এডিট HTML দিলাম। তারপর এখান থেকে আমাদের হেড খুঁজে বের করতে হবে, অথবা আমরা চাইলে যে হেড ট্যাগ রয়েছে উপরে, আর আপনি যদি না পান উপরে Ctrl+F দিয়ে অথবা ফাইন দিয়ে আপনি হেড খুঁজে বের করবেন। তো উপরে হেড অপশনটা থাকবে। তো হেডের পাশে আপনি একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে এন্টার দেবেন। তো আমি এটা একটু বড় করে দিচ্ছি। তো এটা আমি বড় করে দিলাম। তারপর আপনি এখান থেকে ক্লিক করে এন্টার দিবেন। তারপর হচ্ছে আপনি পেস্ট করে দেবেন ওই লিঙ্কটা। তো এটা আমি পেস্ট করে দিয়ে এখান থেকে সেভ করে দেবো। তো আমি এটাকে এখান থেকে সেভ করে দিলাম, আর এটা সাকসেসফুলি এখন দেখাবে এটা সেভ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে হোমে ক্লিক করব। তো আমরা এখন হোমে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কমপ্লিটলি অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের সাইটের সকল ইনফরমেশন রয়েছে। তো এখন থেকে যদি আমাদের সাইটে কোনো ভিজিটর আসে তো সবগুলো এখন গুগল অ্যানালাইটিক্সে দেখাবে। তো আপনি এইভাবে আপনার সাইটকে গুগল অ্যানালাইটিক্সে খুব সহজভাবে অ্যাড করতে পারেন। আশা করি আপনারা আপনাদের সাইটকে
খুব সহজে গুগল অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করে নিতে পারবেন। তো কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনাদের ভিতর যারা যারা আমাদের ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্সটি দেখেনি অবশ্যই দেখে আসতে পারেন। কোর্সটি একদম ফ্রি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং প্লে লিস্টে আমি আই বাটনে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর এই ধরনের অন্যান্য ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।